অল ওভারঅলি হচ্ছে আমি কারোর সাথে ওইভাবে কন্ট্যাক্ট করি না ভাইয়া, কারণ হচ্ছে আপনারা তো জানেন যে ভালো কাজ করে যারা এগিয়ে যেতে চায় তাদের শত্রু অলওয়েজ লেগেই থাকে পিছনে। তা আমি মনে করি যে আমাকে নুপুরই ফার্স্ট নক দিয়েছে যে সাকিব, আমি আপনার সাথে জুটি হিসাবে কাজ করতে চাই, যেহেতু আপনি সমাজের নিকৃষ্ট একটা মানুষ। এই নিকৃষ্ট একটা মানুষের সাথে আমি চলতে চাই, যে চলে দেখতে চাই যে আপনি মানুষটা ব্যক্তি হিসাবে কেমন। তো তার সাথে এই যে আজকে 2 মাস ধরে আমি কাজ করতেছি একটানা। আশা করি না আমাদের কোনো একটা মুখ কালাকালি হয়েছে, আমাদের আমাদের সুন্দর কাজ হচ্ছে এটাই। আর ভালো ভালো কাজ নিয়ে আরো সামনে অনেক প্ল্যানিং আছে আমাদের। নাটক নাটক তো করতেছি, মুভি নিয়েও একটা প্ল্যানিং চলতেছে। কালকে আমার এক ডিরেক্টর ভাইয়া ফোন দিছিল, তার কথা এখন বলবো না, সামনে বলবো আমি অবশ্যই। তো একটা মুভি যদি করতে পারি নূপুর আর আমি, ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন। আর আশা করি আপনারা তো অবশ্যই জানবেন। পারিশ্রমিকটা কত নিবেন মুভির? আমি প্রথম মুভিতে কোনো পারিশ্রমিকই নিব না, কারণ এটা আমার শখ, ছোটবেলা থেকে শখ লিড ক্যারেক্টারে নিজে একটা মুভি করব, এটাই। আচ্ছা, ওই যে উপরওয়ালা জানে, আল্লাহ তো বলেছে যে প্রতিটা বান্দাকেই একজন অপরকে বিশ্বাস করবা, প্রতিটা মানুষকে বিশ্বাস করা জাহেজ। তো বিশ্বাস করা যেহেতু জাহেজ, আর বিশ্বাস করা যেহেতু ইমানদার ব্যক্তির কাজ, যেহেতু আমরা মমিন মুসলমান, আমি যতদিন বেঁচে আছি, আমি যতই আঘাতপ্রাপ্ত হই না কেন, আমি মানুষকে বিশ্বাস করব এবং ভালোবেসেই যাব, আমি যতই আঘাত পাই না কেন। কারণ মানুষকে কেউ যদি, আমি আমার বিশ্বাসের ঘরে যদি কেউ চুরি করে, আপনার বিশ্বাসের ঘরে যদি কেউ চুরি করে, তাহলে বুঝবেন সেই লোকটা বিশ্বাসঘাতক। সে কখনোই আপনার বিশ্বাসের যোগ্য ছিলেন না, সে একজন বিশ্বাসঘাতক, আমি এটাই মনে করি। আর মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমি সারাটা জীবন যতদিন বেঁচে আছি, মানব জীবন হচ্ছে এক জনমের, দ্বিতীয় জন্ম আপনার সাথে আমার দেখা হবে না, দ্বিতীয় জন্ম আর আমি এই দুনিয়াতে আসতেও পারবো না। তাই বলছি যে আমি সবাইকে বিশ্বাস করে যাব, সবাইকে ভালোবেসে যাব, তাতে আমার যত ক্ষতিগ্রস্ত হওয়া লাগে হব ইনশাআল্লাহ। আপনার হিটার যারা তাদের বিষয় কিছুই বলার নাই, ভালোবাসার মানুষদের বিষয় বলার আছে, কারণ ভালোবাসে 70% মানুষ, হেটার সোর্সে 30% মানুষ যারা আমাকে দেখে জলে, যারা দেখেছে আমার একটা দুর্ঘটনা হয়েছে ভাই, আমি যদি একটা বাইক অ্যাক্সিডেন্ট করে যদি আমার এক সাইড চলে যেত, সেটাও তো একটা দুর্ঘটনাই ছিল। আমি মনে করি যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি, আমার শরীরের একটা অঙ্গ ক্ষতি হয়েছে, আবার আমি ভালো চিকিৎসা নেওয়ায়, ট্রিটমেন্ট নেওয়ায় আমি আবার পরিপূর্ণতা আসতে পারতেছি। সো এইটাই আমি মহান রব্বুল আলমিনের কাছে হাজার হাজার শুক্রিয়া। এখন জাতি আপনার কাছে কি প্রত্যাশা করছে? আপনি জাতিকে কি উপহার দিচ্ছেন? জাতি আমার কাছে ভালো কাজ প্রত্যাশা করছে। সবাই কমেন্টে যখন ঢুকি সবাই বলে যে ভাই আপনাকে আল্লাহ ন্যাক হায়াত দান করুক এবং ভালো কাজের সাথে থাকেন, গরিব দুঃখীর পাশে থাকেন। আমি যদি কখনো কিছু করতে পারি, আমি গরিব দুঃখীর জন্য কিছু একটা করব, এবং হচ্ছে তাদের নিয়ে আমার পরিকল্পনা। অনেক মানুষ আছে বলে যে এই এখন এমন একটা সময় চলে আসছে, আপনি যে যাবেন একটা মানুষের কিডনি নাই, তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাকে কিছু সহযোগিতা এনে দিবেন, আপনাকেই বলবে যে আপনি নাকি ভরা মেরে খাচ্ছেন। এই জন্যই কিন্তু অনেকে চেপে যাচ্ছে এই লাইনগুলো থেকে। আবার অনেকেই বলে যে ভাই ভালো কাজ কেন করেন না। এই মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়। তো কে কি বললো এটা আমার দেখার দরকার নাই। আমি সামনে আমার পরিকল্পনা আছে ভালো কাজ করার, শুধু আপনারা দোয়া করবেন। আমি সকলের দোয়া চাই, সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন, অনেকেই দেখেন আমার চাচা ইটালি থাকে, তারপর আমার ছোট ভাইরা ইটালি থাকে, অনেকেই বলে যে ইটালি নাকি আমার ফ্যান ফলোয়ার আছে, তারপর মালয়েশিয়াতে ফ্যান ফলোয়ার আছে, সৌদি আরবে ফ্যান ফলোয়ার আছে, মানে ভালোবাসার মানুষ যারা যারা আগে থেকেই ফলো করতো আমাকে। তা আমি তাদের কাছে দোয়া চাই শুধু, যে আমাকে আমাকে দোয়া করবেন আমার জন্য, আর হচ্ছে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। সাকিব ভাই, আপনি একটু, আমরা শেষ করবো, একটু যদি বলতেন, আপনি যখন হসপিটালে অ্যাডমিট ছিলেন তখন অনেক প্রবাসী ভাইরা আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে। তো যে সকল প্রবাসী ভাইরা আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে ট্রিটমেন্টের জন্য, তাদের প্রতি কি বার্তা রয়েছে? আমি ওই যে তাদের তাদের